মেয়েদের নাকি কোনো ঘর নেই, বিয়ের আগে বাবার ঘর আর বিয়ের পরে স্বামীর ঘর। তো আচ্ছা বলছি, মেয়েদের তো নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু একটা ঘর মেয়েদের ছাড়া কি সম্পূর্ণ? একটা দিনের শুরু থেকে রাতের শেষ অবধি একটা মেয়ে কিন্তু সমস্তটাই ঘরটাকে সুন্দর রাখার জন্য, তার সংসারটাকে সাজিয়ে তোলার জন্য, তার স্বামীর জন্য, বিয়ের আগে তার বাড়ির প্রত্যেক সদস্যের জন্য, বিয়ের পর তার স্বামী বাচ্চার জন্য করে যায়। তাহলে মেয়েদের ঘর নেই, ঘর হয় না, এই কথাগুলো কেন সবাই বলে, তাই না? তারপরেও যদি তোমাকে কেউ বলে যে মেয়েদের ঘর হয় না, তবে আমি পুরুষ জাতির উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, একটা ঘর কিন্তু মেয়ে ছাড়া অসম্পূর্ণ। কারণ একটা ছেলে যেমন বাইরেটা সামলায়, তেমনি একটা মেয়ে কিন্তু ঘরটাকে সামলায়। ঘরটা যদি অগোছালো থাকে, দিন শেষে একটা পুরুষ যদি বাড়িতে এসে টাইম মতো সব কিছু খেতে না পায়, ঘরে সব কিছু গোছানো না থাকে, তার বাচ্চাকে সে পরিপাটি করে স্কুলে না পাঠিয়ে পড়াগুলো তৈরি না করিয়ে দিতে পারে, তাহলে কিন্তু ঘরটাও সম্পূর্ণ হয় না। একটা মেয়ে ছাড়া কোনো ঘরই ঘর নয়, তাই তো? সুতরাং আমরা দুজনেই দুজনের পরিপূরক। আর তারপরেও যদি মনে হয় একটি মেয়ে তার নিজের পরিচয়, নিজের মাটির তলাটা শক্ত করে নিজের স্বাবলম্বে কিছু করবে, তাহলে সে অবশ্যই নিজের একটা ঘর অবশ্যই বানিয়ে নিতে পারে। কিন্তু মেয়েদের ছাড়া ঘর হয় না, মেয়েদের কোনো ঘর নাই, এই কথাগুলো বলা না জাস্ট বন্ধ করা উচিত। কারণ একটা মেয়ে তো ঘরের লক্ষ্মী, আর মা লক্ষ্মী ছাড়া সেই ঘর কি কখনো সম্পূর্ণ হয়? কখনো কোনো দিনও সম্পূর্ণ হয় না। আমরা মেয়েরা খুব তাড়াতাড়ি অন্য একটা ঘরকে যেমন আপন করে নিতে পারি, আমরা কিন্তু কখনোই সেখানে গিয়ে আমাদের অধিকার ফলাই না যে আমাদের ঘর আমাদের ঘর, না বিয়ের আগে না বিয়ের পরে। আমরা শুধু সেই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে পূর্ণতা দিতে চাই। আমরা চাই আমাদের সংসারটা সাজানো গোছানো থাক, আমাদের সন্তানটা ভালোভাবে মানুষ হোক। এইটুকুই তো আমাদের পরিবার পরিজনের মানুষরা সবাই ভালো থাকুক। আজকে তোমাদের সাথে আমি সারা দিনের কর্মকাণ্ডের কিছু ঝলক তুলে ধরলাম। সত্যি বিশ্বাস করো, সকালের শুরু থেকে শেষটা কখন সময়টা পার হয়ে যায় বুঝতেই পারি না। আজকে বৃহস্পতিবার, তাই ব্যস্ততা ছিল আরও বেশি। সোনা বাবা আমাকে একটু সহযোগিতা করে দিয়েছে পুজো দেওয়াতে, মাঝে মাঝেই করে দেয়, কারণ এগুলো একটু একটু ওদের শেখা উচিত। তারপরে স্কুলে গিয়ে কচি কাচাদের সাথে আমি বসন্ত উৎসব সেলিব্রেশন করলাম, খুব ভালো লাগলো। কারণ এই ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে আর তাদের সাথে রং খেলতে ভীষণ ভালো লাগে। রং মানে এখানে এই যে হার্বাল যে আবিরটা আমি কিনেছিলাম, সেটাই আমি ওদের সাথে মেখেছি আর ওদেরকেও মাখিয়েছি। তো আজকের দিনটা এরমভাবেই কেটেছে, খুব ভালো লেগেছে, কারণ ওদের ছাড়াও আমার দিনটা কাটে না। তারপরে কাজ শেষে বাড়িতে এসে খেতে বসতে প্রায় 4টে বেজে যায়। রোজ বাড়িতে এসে 4টের সময় এই থালা গুছিয়ে খাবার থালাটা সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালোই লাগে। আজকের লাঞ্চ থালিতে ছিল ভাত, স্যালাড, আর ছিল কলমি শাক লাল শাক মিশিয়ে একটা ভাজা, তার সাথে আলু উচ্ছে ভাতে মাখা, আর ছিল কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর চিকেন কষা। তো আজকে লাঞ্চ থালি এরকমইভাবে আমি সার্ভ করেছি। আর তার আগেই ছেলে বড় ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আমার খেতে খেতে রোজই 4টে বাজে। তারপরে দুপুরে ভাত খাওয়ার পরে আমাদের আবার একটু ফল খাওয়ার অভ্যাস আছে। তো ভাত খেয়ে উঠে আবার সবার জন্য ফল কেটেছি। এখানে ফল হিসেবে ছিল পেঁপে, শসা, মুসুম্বি, আপেল, খেজুর, আঙুর। এটা আমাদের রোজই চলে। তারপরে ফল টল খাওয়ার পরে আর বেজে গেল 5টা। তারপরে জামাকাপড়গুলো বিকাল হয়ে যাচ্ছে, জামাকাপড়গুলো তুললাম, তুলে ঘরে নিয়ে এসে ভাঁজ করতে করতে প্রায় 5:30 বেজে গেল।
এরমভাবেই বিকাল গড়িয়ে গেল। সন্ধেবেলা হলে আবার ছেলেকে পড়তে বসানো, আবার রাতের রান্নাবান্নার পর্ব। এরমভাবেই শুরু থেকে শেষ দিনটা এরমভাবেই কাটে। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো। আর আজকের মতো এটুকুই, আমার পাশে থেকো। চলো, সবাইকে টাটা, সবাইকে বসন্তের শুভেচ্ছা। হ্যাপি হোলি।